লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের কাছে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কোরেলড্রতে বাংলা ভ্যারিয়েবল ফন্ট কিভাবে ব্যবহার করা যায়। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, কোরেলড্রতে বাংলা ভ্যারিয়েবল ফন্ট ব্যবহার সঠিকভাবে শিখতে হলে ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমাদের প্রথমে জানতে হবে অপারেটিং সিস্টেমের মিনিমাম ভার্সন কত হলে বাংলা ভেরিয়েবল ফন্ট সাপোর্ট করবে। আমরা যদি উইন্ডোজ ব্যবহার করি তাহলে অবশ্যই উইন্ডোজ 10 এর ক্রিয়েটরস আপডেট বা ভার্সন 1709 প্লাস ব্যবহার করতে হবে। যদি আপনি ম্যাকিনটোশ ব্যবহার করেন তাহলে অবশ্যই ম্যাকিনটোশ 10.5 বা তার ওপরের ভার্সন আপনাকে ব্যবহার করতে হবে। কোরেলড্রতে বাংলা ভেরিয়েবল ফন্ট ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই কোরেলড্র 2020 বা তার লেটেস্ট বা পরবর্তী ভার্সন ব্যবহার করতে হবে। এর আগের ভার্সনে বাংলা ভেরিয়েবল ফন্ট কাজ করবে না। চলুন আমরা প্রথমে বুঝে নিই ভেরিয়েবল ফন্ট কি জিনিস। আমরা যদি আগে কোনো একটি ফন্টের সেম স্টাইলের রেগুলার, বোল্ড, লাইট, সেমি বোল্ড, ব্ল্যাক, ইটালিক ইত্যাদি ভার্সন ব্যবহার করতে যেতাম, সেখানে আমাদের ওই ফন্টটির একাধিক টিটিএফ বা ওটিএফ ফাইল কিন্তু সিস্টেমে ইনস্টল করতে হতো। কিন্তু ভেরিয়েবল ফন্ট ব্যবহার করে আমরা একটিমাত্র ফন্টের টিটিএফ বা ওটিএফ ফাইল ইনস্টল করেই কিন্তু সমস্ত ধরনের স্টাইল খুব সহজে ব্যবহার করতে পারবো। এবং শুধু তাই নয়, নিজেদের ইচ্ছা মতন ওয়েট বা স্টাইলের কম্বিনেশনও আমরা করতে পারবো। চলুন আমরা এবার বাংলা ভেরিয়েবল ফন্ট ডাউনলোড করি। আমরা লিপিঘরের ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। বর্তমানে লিপিঘরে দুটি ভেরিয়েবল বাংলা ফন্ট আছে। এছাড়াও আমরা আরো অনেক নতুন ভেরিয়েবল ফন্টের উপর কাজ করছি, যেগুলি খুব শীঘ্রই প্রকাশিত হবে। লিপিঘরের দুটি ভেরিয়েবল বাংলা ফন্ট ছাড়াও অক্ষর52.com থেকেও আমরা একটি বাংলা ভেরিয়েবল ফন্ট ডাউনলোড করতে পারবো। তাহলে চলুন আমরা প্রথমে লিপিঘর থেকে ফন্ট দুটি ডাউনলোড করি। যে দুটি ফন্ট আছে দুটি ফন্টই ফ্রি, আপনাদের এ দুটি পারচেস করতে হবে না। তাহলে আমরা ফ্রি ফন্টের মধ্যে যাচ্ছি। ফ্রি ফন্টের মধ্যে যাওয়ার পর আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব। এখানে দ্বিতীয় পৃষ্ঠা বা সেকেন্ড পেজে যাওয়ার পর এখানে দেখবেন আলিনুর স্বপ্নচারী বলে যে ফন্টটি আছে, এটি একটি ভেরিয়েবল ফন্ট। আমরা ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পর একদম নিচে যদি আমরা চলে আসি, দেখুন এখানে লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড এবং ইটালিক দেখাচ্ছে। অর্থাৎ একটা ফন্টেই কিন্তু আমরা এতগুলো স্টাইল পাবো। আমরা ডাউনলোডে ক্লিক করছি। উপরোক্ত বিষয়ে আমি একমত। আবার ডাউনলোডে ক্লিক করছি। দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমরা আবার ব্যাক করছি। দ্বিতীয় যে ফন্টটি আছে সেটি হচ্ছে আদর নৈরিত। সেটি আমরা ফ্রি ফন্টের লিস্টের তৃতীয় পৃষ্ঠা বা থার্ড পেজে পাবো। তৃতীয় পৃষ্ঠার একদম উপরে দেখুন আদর নৈরিত আছে। আমরা ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পর আমরা যদি নিচে আসি, এখানে দেখুন এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, সেমি বোল্ড, বোল্ড, অর্থাৎ এই সমস্ত স্টাইলগুলো কিন্তু ফন্টের মধ্যে আছে। আমরা এটাকেও ডাউনলোড করছি। উপরোক্ত বিষয়ে আমি একমত। ডাউনলোডে ক্লিক করছি। তাহলে লিপিঘর থেকে আমাদের দুটি ভেরিয়েবল ফন্ট ডাউনলোড করা হয়ে গেল। অক্ষর52.com দেখুন একদম উপরে অনেক বাংলা বলে যে ফন্টটি আছে, এই ফন্টটি একটি ভেরিয়েবল ফন্ট এবং এতে 24টি স্টাইল আছে। চলুন আমরা এটাকে ডাউনলোড করি। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আবার ডাউনলোডে ক্লিক করলাম। এখানে দেখুন ডাউনলোড হচ্ছে। অর্থাৎ আমরা মোট 3টে ফন্ট এখানে ডাউনলোড করলাম। আমরা এবার ডাউনলোডস ওপেন করে দেখুন এখানে 3টি জিপ ফাইল এসছে। জিপ ফাইল ওপেন করার পর আমাদের শুধুমাত্র ভেরিয়েবলের ফন্টের ফাইলটি ইনস্টল করতে হবে। চলুন আমরা প্রথমে অনেক বাংলাটি ওপেন করি। এটি ওপেন করার পর এখানে দেখবেন মাল্টিওয়েট, মোবাইল অ্যান্ড পিসি এবং সিঙ্গেল ভেরিয়েবল ফাইল অনলি পিসি মডার্ন সফটওয়্যার। অর্থাৎ আপনার সিস্টেমে যদি ভেরিয়েবল ফন্ট সাপোর্ট করে তাহলে আপনি শুধুমাত্র নিচেরটি করবেন। যদি ভেরিয়েবল সাপোর্ট না করে তাহলে এখানে সিঙ্গেল ফাইল দেওয়া আছে, সিঙ্গেলগুলি করবেন। আমরা যেহেতু শুধুমাত্র ভেরিয়েবলটি টিউটোরিয়ালে দেখাবো, সুতরাং আমরা সিঙ্গেল ভেরিয়েবল ফাইল অনলি পিসি এটিতে ক্লিক করে এখানে দেখুন একটি ফাইল আছে, এই ফাইলটির উপর আমরা ডাবল ক্লিক করছি। এখানে দেখুন প্রিন্ট আছে, ইনস্টল আছে, আমরা ইনস্টলে ক্লিক করছি। তাহলে অনেক বাংলা ইনস্টল হয়ে গেল। আমরা এটি ক্লোজ করে দিই। এবার দেখুন আদর নৈরিত মাল্টিওয়েট যেটি আছে এটিকে আমরা ওপেন করছি। জিপ ওপেন করার পর দেখুন এখানে ভেরিয়েবল অনলি ফর মডার্ন পিসি সফটওয়্যার, এটায় ক্লিক করছি। এখানে দেখুন 3টে ফাইল আছে। প্রথম দুটো আনসি, পরেরটা ইউনিকোড। আপনি আনসি ফন্টেও কিন্তু ভেরিয়েবল ইউজ করতে পারবেন। তো আমরা ইউনিকোডটা ওপেন করছি। আমরা টিউটোরিয়ালে শুধুমাত্র ইউনিকোডটাকেই দেখাবো। ইউনিকোডটা ইনস্টল হয়ে গেল। আমরা এটি বন্ধ করে দিচ্ছি এবং আলিনুর স্বপ্নচারীর যে জিপটি আছে আমরা এটিকে ওপেন করছি।
ওপেন করার পর দেখুন ভেরিয়েবল অনলি ফর মডার্ন পিসি সফটওয়্যার, এটিকে ওপেন করছি। আলিনুর স্বপ্নচারী ইউনিকোড ভিএফ আছে, এটিকে ডাবল ক্লিক করছি, এবার ইনস্টল করছি। তাহলে আমরা 3টে ফন্টের 3টে সিঙ্গেল ফাইল কিন্তু ইনস্টল করলাম। এবার আমরা কোরেলড্রতে আসছি। কোরেলড্র ওপেন হওয়ার পর আমরা প্রথমে টেক্সট টুলটি নিচ্ছি। টেক্সট টুল নেওয়ার পর এখানে ক্লিক করে আমরা প্রথমে অনেক বাংলা যে ফন্টটি আছে, অনেক বাংলা এই ফন্টটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে কোনো একটি ইউনিকোড কিবোর্ড চুজ করছি। লিপিঘরের কিবোর্ড যে আপনাকে ব্যবহার করতে হবে সেটার কোনো মানে নেই, আপনি যে কোনো ইউনিকোড কিবোর্ড ব্যবহার করতে পারেন। তাহলে চলুন আমরা এবার টাইপ করি। দেখুন আমরা এখানে টাইপ করলাম বাংলা ভেরিয়েবল ফন্ট। এখানে কিন্তু একদম সরু, অর্থাৎ বেস ডিফল্ট যে ভার্সনটি আছে সেটি এসছে। আমরা সাধারণত কি করি, এখান থেকে এখানে ডাউনে ক্লিক করে এখান থেকে ফন্টের বিভিন্ন যে লিস্টগুলি থাকে সেগুলো বেছে নিই। ভেরিয়েবলেও কিন্তু আমরা এভাবে এখান থেকে বেছে নিতে পারবো। কিন্তু এছাড়াও ভেরিয়েবল ফন্টে সব থেকে মজার যে বিষয়টি আছে, দেখুন ফন্টের লিস্ট, তারপর সাইজের লিস্ট 24 পিটি, এবং এর ডান দিকে দেখুন ভেরিয়েবল ফন্টের যে একটি অপশন দিয়েছে, এই অপশনটি কিন্তু অন্য ফন্টে দেয় না। আমরা এই অপশনের উপর ক্লিক করলাম। একদম প্রথমে দেখুন হোয়াইটের একটি অপশন দিয়েছে এবং তারপরে ওয়েটের একটি অপশন দিয়েছে। আমরা যদি এখান থেকে হোয়াইট কমাই, দেখুন হোয়াইট কমানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটি আস্তে 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 সরু হয়ে যাচ্ছে। আবার আমরা যদি হোয়াইট বাড়িয়ে দিই তাহলে এটি কিন্তু একদম লম্বা হয়ে যাচ্ছে। এবার যদি আমরা ওয়েটের স্লাইডারটাকে বাড়াই, দেখুন ফন্ট কিন্তু আস্তে 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 মোটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার যেরকম প্রয়োজন সেই রকম ভাবেই কিন্তু আপনি চিকন বলেন বা মোটা বলেন, বা যদি শুরু করতে চান বা এক্সপ্যান্ডেড ভার্সন করতে চান, সেটি কিন্তু একটি ফন্টের মধ্যেই করা সম্ভব। আমরা কিন্তু এখানে অনেক বাংলার শুধুমাত্র একটি টিটিএফ ফাইলেই সিস্টেমে ইনস্টল করেছি। তাহলে আমরা অনেক বাংলা দেখলাম। এবার চলুন আমরা এখান থেকে সিলেক্ট করি আলিনুর স্বপ্নচারী ফন্টটি। দেখুন আলিনুর স্বপ্নচারী ফন্ট এখানে চলে এসছে। একইভাবে আমরা ভেরিয়েবল ফন্টের আইকনের উপর ক্লিক করছি। এখানে দুটি ভেরিয়েশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ওয়েটের, অর্থাৎ আমরা এখানে ওয়েট একদম কমিয়ে দিলে দেখুন শুরু হয়ে যাচ্ছে। ওয়েট যদি আমরা এখানে বাড়িয়ে দিই, দেখুন মোটা হয়ে যাচ্ছে। শুধুমাত্র টেনে নয়, আমরা এখানে যে কোনো ভ্যালু ইনপুট করে যদি আমরা 350 চাই, 350 দিয়ে যদি আমরা এন্টার দিই, এখানে কিন্তু সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম স্বপ্নচারী ফন্টের ওয়েট কিভাবে আমরা বাড়াই। এইবার যে মজার বিষয়টি আছে সেটি হচ্ছে স্ল্যান্ট, অর্থাৎ আমরা যদি কোনো ফন্টকে সিলেক্ট করে ইটালিক করে দিই, সেটি কিন্তু একটি নির্দিষ্ট ডিগ্রিতেই বাঁকা হয়। কিন্তু স্ল্যান্ট অপশন ইউজ করে আমরা ইচ্ছা মতন অ্যাঙ্গেলে এটাকে বাঁকা করতে পারি। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু বাঁকা হচ্ছে। আমরা যদি চাই যে একদম সরু করে বাঁকা করব, সেটি আমরা করতে পারি। দেখুন একদম বাঁকা হয়ে গেছে। কিন্তু এবার আমরা যদি চাই যে এরকম বাঁকা রেখে আমরা আস্তে আস্তে ওয়েট বাড়াবো, দেখুন আস্তে আস্তে কিন্তু মোটা হচ্ছে। এবং এরকম করার পর যদি আপনার মনে হয় যে না এতটা বাঁকা হলে হবে না, আর একটু সোজা করতে চাই, তাহলে কিন্তু স্ল্যান্ট কমিয়ে দিলেই কিন্তু এটি সোজা হয়ে যাবে। তো আমরা দেখলাম আলিনুর স্বপ্নচারী। এবার চলুন আমরা দেখি আদর নৈরিত যে ফন্টটি আছে, আদর নৈরিত ফন্টটি আমরা কিভাবে ব্যবহার করব। আমরা আদর নৈরিত ফন্টটি সিলেক্ট করলাম। এবার আমরা ভেরিয়েবল ফন্টের যে স্লাইডার আছে সেটিকে সিলেক্ট করলাম। এখানে শুধুমাত্র একটি ভেরিয়েবল দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়েট, অর্থাৎ রেগুলার বা লাইট বা মোটা। তাহলে দেখুন আমরা ওয়েট কমানো বা বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু ফন্টটি মোটা বা চিকন হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি নতুন একটি প্রয়োজনীয় এবং মজার জিনিস শিখতে পেরেছেন। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। ভবিষ্যতে আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে।